যদি একটি রাস্তা 10-এর 3 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তাটির 5-এর 2 অংশের দৈর্ঘ্য কত? এ 26 কিমি, বি ছেষট্টি কিমি, সি 60 কিমি, ডি 68 কিমি। দেখো 10-এর 3 অংশ, 10-এর 3 অংশের মান কত? 10-এর 3 অংশের মান হচ্ছে 45। আর পুরো অংশটা কত? পুরো অংশটা হচ্ছে এই 10, এই 3-এর মান 45 আর পুরো অংশ হচ্ছে 10। কীভাবে এখানে পুরো অংশ বের করবো? দেখো 3-এর 3 অংশের মান যদি 45, তাহলে এখানে কয় গুণ? 3 15 45, 15 গুণ, অর্থাৎ 3 15 45, 15 গুণ। তাহলে এই পুরো অংশটা আমরা কীভাবে বের করবো? এই 10কেও গুণ করতে হবে 15 দিয়ে, 10কে 15 দিয়ে গুণ করলে হবে 150। পুরো অংশটার মান হচ্ছে 150। এবার আমরা 2/5 অংশের মান বের করব। কীভাবে? দেখো 5-এর যদি 2 অংশ হয়, তাহলে 150 পুরো অংশ 150তে কত? দেখো 5 দিয়ে 30 হচ্ছে 3 5 15, 30, তার 30 আর 2 গুণ করলে হবে 60 কিমি। 60 কিমি হবে উত্তর, অপশান সি। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? অপশানে 14 বছর, বি 12 বছর, সি 10 বছর, ডি 36 বছর। ছেলের যদি বয়স আমি ধরি এক্স, কারণ বলা রয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ছেলের বয়স যদি ধরি এক্স, তাহলে তার বাবার অর্থাৎ পিতার বয়স কত হবে? 3 গুণ 3x। এবার দেখো বলছে 12 বছর পর, 12 বছর পর দুজনেই 12 বছর করে বেড়ে যাবে, এক্স প্লাস 12। এবং এই যে বাবার বয়সও 12 বছর বেড়ে যাবে, অর্থাৎ 12 যোগ 3x। এবার আরেকটি শর্ত দিয়েছে, দেখো যে পিতার বয়স হবে 12 বছর পর পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পিতার বয়স কত এখন? পিতার বয়স হচ্ছে 12 যোগ 3x। এটা কি হবে? পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়স কত? পুত্রের বয়স হবে এক্স প্লাস 12, এটার দ্বিগুণ অর্থাৎ 2। এই দুটো সমান হবে। এখান থেকে এবার এক্সের মান বের করবো। দেখো 3x মাইনাস 2x, আর এইদিকে কত কত আসবে? 24, 12 দুগুণ 24, বিয়োগ এই 12 এদিকে গেলে কত হবে? বিয়োগ 12, অর্থাৎ এখানে পড়ে থাকলো শুধু এক্স আর এখানে পড়ে থাকলো 12। তাহলে এক্সের মান 12 আর এই এক্সের মান 12, এই 12 হচ্ছে কি পুত্রের বর্তমান বয়স। আর উত্তর হবে অপশান বি 12 বছর।